ডিসেম্বরের শুরুতে পদত্যাগ করতে পারেন মাহফুজ ও আসিফ। নভেম্বরে নতুন ইউনিফর্ম পাচ্ছে পুলিশ। কর্মী নিয়োগে মালয়েশিয়ার নতুন শর্ত। যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ব্যাপক হামলা, 24 ঘন্টায় নিহত 63। দিল্লির হাতের পুতুল কাবুল, অভিযোগ ইসলামাবাদের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে একাধিক রাজনৈতিক দলের পক্ষ থেকে কয়েকজন উপদেষ্টার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। বিশেষ করে দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও মাহফুজ আলমকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঘনিষ্ঠ আখ্যা দিয়ে তাদের পদত্যাগের দাবি তোলা হয়েছে। সব ঠিক থাকলে আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই এই দুই উপদেষ্টা পদত্যাগ পত্র জমা দিতে পারেন। এছাড়া দুজনই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে এখন পর্যন্ত ইতিবাচক অবস্থানে রয়েছেন বলে জানা গেছে। মাহফুজ আলম প্রথমে ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, পরে 10 নভেম্বর উপদেষ্টা হিসেবে শপথ নেন। নাহিদ ইসলামের পদত্যাগের পর তিনি তথ্য উপদেষ্টার দায়িত্ব পান। অন্যদিকে আসিফ মাহমুদ সজীব ভুইয়া স্থানীয় সরকার ও ক্রীড়া উভয় মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। সরকারের একটি দায়িত্বশীল সূত্র বলছে, অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায় থেকে দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টাকে গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল। তখন তারা আরও সময় নেয়ার কথা জানান। তবে বর্তমান প্রেক্ষাপটে তারা আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই পদত্যাগ করবেন, এটা অনেকটাই চূড়ান্ত। গত 14 আগস্ট আসিফ মাহমুদ সাংবাদিকদের জানিয়েছেন, নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তিনি পদত্যাগ করবেন। তারপর 28 সেপ্টেম্বর মাহফুজ আলম এ প্রসঙ্গে এক অনুষ্ঠানে বলেন, 2 মাস ধরে অনিশ্চয়তার মধ্যে আছি, কখন পদত্যাগ করব তা জানি না। জুলাই গণ অভ্যুত্থানের পর সাধারণ পুলিশ সদস্যদের দাবি ছিল বর্তমান পোশাক পরিবর্তন করা। সেই দাবির পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার চলতি বছরের শুরুতে বাংলাদেশ পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। 9 মাস পর সেই নতুন পোশাক পেতে যাচ্ছে পুলিশ সদস্যরা। পুলিশের পোশাক পরিবর্তন নির্ধারণ হয়েছে লোহার বা আয়রন রঙের, র্যাবের পোশাক জলপাই বা অলিভ কালারের, আর আনসারের পোশাক সোনালী গমের বা গোল্ডেন হুইট কালারের। আপাতত মেট্রোপলিটন পুলিশ সদস্যরা পোশাক পাবেন। পর্যায়ক্রমে সারা দেশের জেলা পুলিশ সদস্যদের নতুন পোশাক দেয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, নির্বাচনের আগে সব বাহিনী যেন নতুন ইউনিফর্ম পরতে পারে সেজন্য নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারণ করা হয়েছে ইউনিফর্মের রং ও কাপড়। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, বর্তমানে জেলা পুলিশ ও মেট্রোপলিটন পুলিশের ইউনিফর্মের রং ভিন্ন। নতুন ইউনিফর্ম হবে সবার জন্য এক রঙের। 15 নভেম্বর থেকে ঢাকা মেট্রোপলিটন সহ সব মেট্রোপলিটন পুলিশ সদস্য নতুন ইউনিফর্ম পরতে পারবেন, আর জেলা পুলিশের নতুন ইউনিফর্ম পেতে আরও কিছুটা সময় লাগবে। নতুন ইউনিফর্ম 15 নভেম্বরের মধ্যে দেখা যাবে। যে রঙের ইউনিফর্ম পাস হয়েছিল সেটাই দেখা যাবে। 15 নভেম্বর থেকে ডিএমপি সহ সব মেট্রোপলিটনের ইউনিফর্ম পরা শুরু হবে। পর্যায়ক্রমে সব ইউনিট নতুন ইউনিফর্ম পাবে। এদিকে র্যাবের বর্তমান কালো রঙের ইউনিফর্মের পরিবর্তনের কথা থাকলেও নতুন জলপাই রঙের ইউনিফর্মে কোনো অগ্রগতি নেই। এছাড়া বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জন্য সোনালী গমের রঙের নতুন ইউনিফর্ম তৈরির কথা থাকলেও রং পরিবর্তনের আভাস পাওয়া গেছে, তবে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। বাংলাদেশ সহ অন্যান্য দেশ থেকে গত বছরের 31 মের পর থেকে মালয়েশিয়ায় কর্মী যাওয়া বন্ধ রয়েছে। এরপর পুনরায় শ্রম বাজার চালুর বিষয়ে মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের একাধিকবার আলোচনা হয়। বিদ্যমান সমঝোতার আওতায় সম্প্রতি কর্মী নিতে রিক্রুটিং এজেন্সির সংখ্যার বিষয় নতুন করে ভাবছে দেশটি। তাই বাংলাদেশকে তথ্য চেয়ে মঙ্গলবার চিঠি দিয়েছে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং কুয়ালালামপুরে বাংলাদেশ কমিশনের সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে। মালয়েশিয়া সরকার বলছে, তাদের দেয়া শর্ত অনুযায়ী এজেন্সির নাম দিতে হবে। মালয়েশিয়া সরকারের দেয়া শর্তের মধ্যে রয়েছে, ন্যূনতম 5 বছর ধরে কর্মী পাঠিয়েছে এমন এজেন্সি গত 5 বছরে অন্তত 3000 কর্মী পাঠিয়েছে, অন্তত 3টি দেশে গত 5 বছরে কর্মী পাঠিয়েছে, উৎস দেশে কর্মী পাঠাতে প্রয়োজনীয় সব ধরনের লাইসেন্স আছে, গন্তব্য দেশের কর্তৃপক্ষের কাছ থেকে ভালো কাজের স্বীকৃতি আছে, জোর করে শ্রম
মানব পাচার, শ্রম আইন লঙ্ঘন, জোর করে অর্থ আদায়, মানি লন্ডারিং সহ অন্যান্য আর্থিক অপরাধে সংশ্লিষ্ট নয়। সব ধরনের সুবিধা সহ নিজস্ব প্রশিক্ষণ সুবিধা আছে। 5টি আন্তর্জাতিক নিয়োগকর্তার কাছ থেকে প্রশংসাপত্র, অন্তত 10,000 স্কোয়ার ফিটের নিজস্ব অফিস আছে এবং মালয়েশিয়া সহ অন্যান্য দেশে বৈধভাবে এবং সঠিক প্রক্রিয়ায় কর্মী পাঠানোর প্রমাণপত্র থাকতে হবে, এমন এজেন্সিকেই কাজ দেবে তারা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশে যুদ্ধবিরতির মধ্যেই গাজায় আবার ব্যাপক হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। 24 ঘন্টায় হত্যা করা হয়েছে অন্তত 63 ফিলিস্তিনিকে। এরপরও যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন হয়নি বলে দাবি করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। 10 অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতিতে ভর করে হামাসের হাতে জিম্মিদের মধ্যে জীবিত 20 জনের সবাইকে আর 28টি মৃতদেহের 16টি বুঝে পাওয়ার পর বুধবার গাজার একাধিক অবস্থানে ব্যাপক হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী। রাফা সীমান্তে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে গুলিবর্ষণে একজন আহত হয়েছে এমন অজুহাতে বুধবার গাজায় হামলার নির্দেশ দেন নেতানিয়াহু। হামলার অভিযোগ অস্বীকার করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি নিয়মিত লঙ্ঘনের অভিযোগ তুলে বাকি 13 জিম্মির মৃতদেহ অনুসন্ধান ও হস্তান্তর প্রক্রিয়া স্থগিত করেছে হামাসের কাশেম ব্রিগেড। এদিকে বরাবরের মতো ইসরায়েলের নির্বিচার হামলায় ফিলিস্তিনিরা হতাহত হলেও যুদ্ধবিরতি বহাল আছে বলে দাবি করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স। হামাসকে দোষারোপ করে তিনি বলেছেন, এক ইসরায়েলি সেনাকে লক্ষ্য করে হামলার ঘটনায় পাল্টা জবাব দেওয়া স্বাভাবিক। ফের ভারতের বিরুদ্ধে আফগানিস্তানকে মদদ দেওয়ার অভিযোগ করেছে পাকিস্তান। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের দাবি, ভারতের হাতের পুতুল আফগানিস্তান। তুরস্কে আফগানিস্তানের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা ভেস্তে যাওয়ার জন্য নয়াদিল্লিকে দায়ী করেছেন তিনি। দাবি করেছেন, আলোচনায় দুপক্ষ অধিকাংশ ক্ষেত্রে একমত হলেও শেষ মুহূর্তে বেঁকে বসেছে কাবুল। ভারতের মদতেই আফগানিস্তানের তালেবান সরকার এই কাজ করেছে বলে অভিযোগ তুলেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। মঙ্গলবার পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজকে দেয়া একটি সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, কাবুলের মানুষ নয়াদিল্লির মদদে পুতুল নাচ নাচছেন। আফগানিস্তানকে ঢাল হিসেবে ব্যবহার করে পাকিস্তানের বিরুদ্ধে ভারত নিয়ন্ত্রিত মাত্রায় যুদ্ধ করছে বলেও অভিযোগ করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। পাকিস্তানে দীর্ঘদিন ধরে সক্রিয় তেহরিকি তালেবান পাকিস্তান বা টিটিপি। আফগানিস্তানে যে তালেবান ক্ষমতাসীন তাদেরই একটি শাখা পাকিস্তানি তালেবান। ইসলামাবাদের দাবি, আফগানিস্তান এবং ভারতের মদতে এই গোষ্ঠী পাকিস্তানের মাটিতে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাচ্ছে। কাবুল ও নয়াদিল্লি বারবার এই দাবি অস্বীকার করেছে। চলতি মাসের শুরুতে আফগানিস্তানের সঙ্গে সীমান্তে পাকিস্তানি সেনার যে সংঘর্ষ শুরু হয়েছে তার নেপথ্যেও ছিল এই গোষ্ঠী।